কি বলে না বলে না? অনেকে আবার কয় দাড়ি নমুনা থাকলেই হয়, সুর দূরে গনে দেওয়া যায়, 40 দূর দিয়ে থাকলে হইবে। বোঝেন, আল্লাহ রসুল হাদিসে কি বলেন, তোমরা দাড়িকে ছেড়ে দাও, মোচকে খাটো করো। দাড়িতে আদ্যতে মানা আসছে, আর এরা কয় 40 দূরে গনে দেখলেই হইবে। মানবেন কোনটা? কথা কেনা মানবেন কোনটা? আল্লাহ বললেন জেকেরের কথা, এক জামাত বলে জেকের লাগবে না, মানবেন কোনটা? কথা কেনা যে ওইটা সুবিধা ভালো। হ্যাঁ, জেকের না করে থাকতে হলে সুবিধা ভালো। হ্যাঁ, এরপরে তারা বলে পীর মুরিদি লাগে না, আল্লাহ বলে লাগে, মানবেন কোনটা? পীর কি কোরআনে আছে? পীর তো আসলে কোরআন নাই, কোরআনে আছে। নামাজও তো কোরআন নাই। রাগ হয়েছেন আমার উপরে? হ্যাঁ, নামাজ কোরআনে আছে, পারলে দেখান দিয়ে আমার এক জায়গায়। মাশাআল্লাহ, বুঝি হালাইছে দেখছে নি, আমরা মাহফিল হমতে হমতে সব চালাক হয়ে গেছি। নামাজ কোরআনে নাই, তবে সালাত আছে না নাই? রোজা কোরআনে নাই, সওম কোরআনে আছে না নাই? পীর কোরআনে না থাকলেও মুর্শিদ কোরআনে আছে। তা সালাত এইটা যদি নামাজ হিসাবে মানতে পারি, সওম এইটাকে যদি রোজা হিসেবে মানতে পারি, তাহলে মুর্শিদকে পীর হিসেবে মানতে সমস্যা কোন জায়গায়? আবার আমরা পীর মুরিদি বলি, বলতে এটা বলা লাগবে কা ভাই? এর ওরফের মধ্যে তো চালু হয়ে গেছে, করবেন কি? ওরফ তো বোঝেন না, সমাজের মধ্যে। হ্যাঁ, আপনার সব সংস্কার করা লাগবে, সংস্কার শুরু হয়ে গেছে, সব সংস্কার করেন। ভাইবের মধ্যে মারামারি বাজছে, জমি মামলা, জমি জমালে মারামারি, কাটাকাটি, হানাহানি, আর সবাই বুদ্ধি দিয়েছে, যাও মামলায় যাও। মামলা উনি যাইয়ে খারাই মামলা হয় না, একজনের কাছে যাওয়া লাগে। কার কাজ যায়? যেরকম উকিল, এটা কোন শব্দ? কথাটা কোন শব্দ? এটা এরা বাংলা, ঠিক আছে। ওই অনেক আল্লাহর বান্দাই বল না বললে তো আর পারি না। ওই অজগে ছিলাম, আল্লাহর বান্দা পাশে বই জিজ্ঞেস করে যে এই দেশে আইলেন পরে একশো আরবিতে কত কয়, কিন্তু আজানটা সুরে ফাতিহা বাংলায় আছে। বলছে আজান কি সুরা, এটা কি বাংলায়? সুরে ফাতিহা কি বাংলায়? অর্থাৎ ওই আজানটা হন আমার মনে হলো এটি বাংলা। সুরে ফাতিহা গণ সন্ধ্যে সন্ধ্যে এটা মনে করি কি এটা বাংলা। উকিল শব্দ এটা বাংলা না, এটা আরবি। এটা কি? মক্কেল। কথা না জানি না আমরা। উকিল আরবি, মক্কেল আরবি, মামলা খারেজ হয়ে গেছে এগুলো আরবি। আদালত মামলা, এটাও আরবি। তো এই জায়গায় সংস্কার চাইলে ওইটাকে সংস্কার করে আন, এবার আমরাও করবো, সমস্যা আছে কোনো? তাহলে ওরফের ভিতরে দেখেন, আমি এইটার নাম কি? আমি যদি বলি একটা চেয়ার নিয়ে আসেন, দৌড় দেবে হুজুর চেয়ার আর একটা লাগবে। আমি যদি কেদার আলো ইয়ান, অনেকে অগাধি ঘাড়াই থাকবে। কথা না ক্যা? কেদারাত কিন্তু বাংলা, অরিজিনাল বাংলা। আর চেয়ার কথা কবি না, দেখেন ইংলিশ শব্দ একটু তো ভালো শুনছেন আমরা। চেয়ার কইলে দেশে লাভ, কেদারা কইলে কবি ব্যাপার কি হুজুর, কি কইলি, কি কিছু খাইছেছি মনে হয় হুজুরে, কি কর মনে করে হুজুর কি দিন খাইছে। তাহলে চেয়ারটা ওরফের ভিতরে এটা প্রসিদ্ধ হয়ে গেছে। এটা তর্জমা চালাইতে গেলে আমাদের মানুষের পাগল কইবে। এভাবে অসংখ্য অগণিত শব্দের ব্যবহার আমাদের দেশের ভিতরে চলতেছে। আমি যখন মাদ্রাসায় পড়ি, ঢাকা যাত্রাবাড়ি, এরপরে ওই আমি উত্তরবঙ্গে যে ছাত্ররা ছিল তাদের কাছ থেকে কিছু ভাষা শেখার চেষ্টা করছি। এখন ও যখন আসছে, আমি বলতেছি তোর হাসুন দিয়ে দেব, কি দিয়া? হাসুন দিয়া। আপনারা কি বুঝছেন কন? হ্যাঁ, ওই জান বাজে হাসুন হাসুন। এখন আমি যে কইছি হাসুন দিয়ে দেব, এই বেরোতেছে জিভে কামড় দিয়ে ই বেল কি হয়েছে? আমি তো মজাক করে কইছি, এই বলতেছে খবরদার ও ভাই ওই শব্দ ব্যবহার করেন না। কি হয়েছে? আবার খাই নডি, যে নডি আর কপি গেছে,
এইসব কি করেন, সব বাজে কথা। রুমে লই গেছে, এইসব কথা মানুষের দ্বারা বই করেন। আমাকে কি হয়েছে? হাসন কইলেন। হাসন কারে কয়? আমাকে তো হাসন কয় পিছিয়ারে। কি রে কয়? পিছিয়ারে। আমি কাছে হাসন দিয়ে দেবো, অর্থাৎ অগদাসের বাসা কি পিছিয়ে দিয়ে দেবো। এরপর নডি আর একটা খারাপ শব্দ। আমার দেশে মহিলারা যারা রাস্তাঘাটে চলে, এক দেশে বলে নডি। এই জন্য ভাই এই জন্য কথা বললেন না। তাহলে তাদের দেশের ভাষাটা কি? হাসন। আমাদের দেশের পিছা। তাহলে আমি যান হাসন কইছি, আপনারা বলছেন কি? হ্যাঁ, ওই আব্বুজানের সাথে ছোটবেলা গেছি মাহফিলে, রংপুর, অনেক আগে, লস টস করি না, লগে লই গেছি। এখন এসে জানতেছে উজু করতে গেছেন, টিউবওয়েল পাইছে, টিউবওয়েলে লাইন দিয়ে উজু করতেছে। এখন আমি কতক্ষণ চাপি দিছি। এরপর আমি উজু করবো। এখন ওই এক বুড়ো উজু করা হয়ে গেছে। আমি কি বাবা বাজান যান এখন? কয় তুই উজু করবি? আমি কই হয়। কয়তে মুই চাপ দি তুই উজু হর। আমি কই নাহলে আমি চাপ দি তুই উজু হর। ওরে কিন্তু বুড়ো, অর্থাৎ আমি বুঝতে ফেলাইছি এই দেশে ভাষা হল তুই তুই। এখন আমি তো মজা পাইতেছি। দেখুন, আমাদের দেশে একজন অপরিচিত লোক থাকলেও তার আপনি আপনি কথা বলে না, কথা কেনা। তো উনি যখন প্রথম বাসাটাই ছাড়ছে, তুই উজু হরছ, আমি টিউবওয়েল চাপ দিতে তুই উজু হর। আর মজা করে গেলাম না, তুই উজু হরে বলে। তাহলে এক দেশের ভাষা আর এক দেশের গালি। তাহলে আমরা বলি পীর, আরবিতে বলে মোরশেদ এবং শায়েক। আমরা পীর বললে সমস্যা, ওনরা শায়েক বললে কোনো সমস্যা হয় না। দেখেন, আমাদের তরিকা বলেন আহলে সুন্নাত ওয়াল জামা, এরপরে হানাফি মাযহাব, সব যত মাযহাব, এই মাযহাবগত যত জটিলতা সব আলেমরা কিন্তু এক ফতুয়া দেয়। আর ওনাগো শায়েকরা একজনে এক ফতুয়া দেয়, কথা কেনা কি শোনেন নাই? একজন আল্লাহ আর একজনের কোন মিল নেই। দেখেন 4-5 জন ওনাগো শায়েক, একজন গাইডে জায়েজ, আরেকজন না জায়েজ। সকাল একজনের জিজ্ঞেস দিবেন জায়েজ, কেবল করো। বিয়েল আর একজনের যাইবেন, অনেক না জায়েজ। 4-5 জনের ভিতরে ঐক্যমত নাই কেন? ওরা ডাইরেক্ট হাদিসকে যে যেভাবে বলছে সেইভাবে ফতুয়া দেওয়া শুরু করছে। এন্টার দুনিয়ার ভিতরে ডাইরেক্ট হাদিস পড়েই ফতুয়া দেওয়া শুরু হয়, এন্টার দুনিয়ার ভিতরে ফেতনা আরো বহুত গুণই বাড়বে। এই জন্য মোস্তাহিদ ইমামরা একটা গুছালো মাসালা ইস্তেমবাদ করে রাখছে। এইটা অনেক সহজ না, কথা খানা। আর যদি বলেন যে বই পড়মু আর মানমু, আপনার হয়েছে জ্বর, উঠতে বইতেই পারেন না, লক্ষ্য ধরেন না। একটা বই কিনিয়া বাসার মধ্যে ধুই দিয়েছেন, যত রোগ, সব রোগের সমস্যা কি আছে, সমাধান আছে ওই জায়গার মধ্যে। এখন আপনার ডায়রি হয়েছে, খালি ওই জানাকুম আর আনাকুম করেন বাথরুমে, কি এই হরে না? এখন ওই বই পড়ার সময়, কথা হয় না। সাধারণ বই নামে এখন জিগে পড়বেন, এই ডায়রি কয় পৃষ্ঠায়, হেপে দেখবে ডায়রি আছে 105 পৃষ্ঠায়, আর 10 পৃষ্ঠা ওই জায়গায় লাগছে যে ডায়রিয়ার ধরন এমন হয়, তাহলে এইটা ট্রিটমেন্ট এভাবে হবে, এইটার ধরন যদি এভাবে হয় তাহলে এইভাবে হবে, যদি 9 ফিট যায় তাহলে ট্যাবলেট এই করা, যদি 2 ফিট যায় এইবার ট্যাবলেট এই করা, এইবার যদি 27 ফিট যায় তাহলে লাগবে এই দিয়া। এখন আল্লাহ কিন্তু এরপর ফয়সাল দিতে পারবে না। এরপর স্ত্রী জিজ্ঞেস করবে, আমি বাথরুমে গেলাম কয় ফিট, কথা কয় না, জিজ্ঞেস করবে না, করবে না? তাহলে যদি মাত্র শুধু কিতাবের উপর নির্ভর করেন, তাহলে তো বেজালটা এভাবে শুরু হবে। রক্ত শরীরের ভিতরে জর্জরিত, আপনার হাদিস পড়বেন করতে, আর আলিফ বেইতে পড়তে পারেন না, কথা কানা। পারেন কোরআন শরীফ পড়তে? সবাই পারেন? হাদিস পারেন? মাসালা করতে পারবেন? আলিফ বেতে পড়তেন না। অনেক বুড়া যা পারে হ্যাঁ পড়ি গিয়ে পারে আলিফ বেতে, সে মেয়া সাহেবের গামছা নেছে কে, এই অনেক আগে পড়ছে না, এখন আবার শুদ্ধ হয়েছে আলিফ বা তা সা, এখন আবার আরো হাই লেভেলে শুদ্ধ হয়েছে। হাই লেভেলে শুদ্ধের মধ্যে গেলে আমরাও বাদ করে যাই। তাহলে এখন আপনি মাসালাগত সমস্যা পড়ে, যেমন অনেক আল্লাহর বান্দা তালাক দিয়ে আমাদের কাছে যায়, আপনারা জান না? এখন তালাক তো দিয়ে হালাইছেন, আর এই জায়গায় আটটু কথা না বললেই না, সব মাসালা শিখাই ওই জায়গায় পারে না। তালাকের মাসলা কোনোদিন আমরা কোনো মফেলেও কই না যে তালাক এইরকম দিতে হয়, এরপর পাবলিক তালাক কিরম দেওয়া লাগে না ভালো জানে।
কথা খানা আমরা কোনোদিন কইছি ভাই বউরে ছাড়তে হইলে এইরকম এরকম কইবি না, কোনো ওয়াইজিন বক্তা কইছি জোরে কান? আপনার এই মাস্টারটা পাইলেন কই? কেটা শিখাইল? যেগুলো লাগে না হেগ্য শিখকে লই বই রইছেন, আর যেগুলো লাগে ওজুর ফরজ করে না এগো পারে না। কথা কানা যদি গোসলের ফরজ করা কবি জানেন, আর অনেক কবি কি লঙ্গি গামছা সাবান, কি কয় তিনটে ফরজ কি কি? লঙ্গি গামছা সাবান ফরজ পারে না, কিন্তু তালাক দেওয়ার মশলা মুখস্থ আলিব্বা পারে না। হ্যাঁ, পীর মুর্দি জায়েজ নাই, ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, জলি জিকির জায়েজ নাই, জোরে জোরে জিকির জায়েজ নাই, লাভ দেওয়া জায়েজ নাই, কান্না করা জায়েজ নাই, চিক দেওয়া জায়েজ নাই। তাহলে তো আমরা তো সব কয়েকদিন তোমাদের বলতে বাধ্য, তোমরাও জায়েজ নাই এই দেশে। এ বসবাস করা তোমাদের জন্য এই দেশটা অবৈধ, কারণ ফিতনা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ ঘোষণা করেন ঐক্যবদ্ধভাবে ইসলামের রশ্মিকে তোমরা মজবুত করে ধরো। সুবহানাল্লাহ কর, আস্তে কইবে না। তালতলি মানুষে সুবহানাল্লাহ আস্তে কইলে মানায় না, এত নতুনই নিয়ে আসবে আইছি। আল্লাহ শব্দ আস্তে কইলে তালতলি বাসীদের জবানে মানায় না। জোরে কন, আরো জোরে। আরে মেয়ে ভয়টা কি? আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় পাই? এই যে প্রায় জায়গায় বলি, এই 24শে স্বাধীন 5ই আগস্ট, 5ই আগস্টের আগের কথা ভিন্ন আল্লাহ, এমন কথা কিন্তু ভিন্ন বুঝপড়া করে কথা কলাবো কি কম। আমার বিরুদ্ধে ফতুবাজি করতে হইলেও কি বুঝপড়া করতে হইবে, কথা কানা। তাহলে আবার জোরে কন সুবহানাল্লাহ। একবার আল্লাহ আকবার বললে ডাক দেওয়া যায়, আরো জোরে হয় না, আরো জোরে। এই আওয়াজটা এমন আওয়াজ আদম নবী থেকে শুরু হইছে, আসমানেও চলে, বেহেশতের মধ্যেও চলবে। সুবহানাল্লাহ এমন জিকির ফেরেশতারাও সুবহানাল্লাহ জিকির করে, জান্নাতেও চলবে, জান্নাতের পশু পাখি তারাও তাসবিহ তাহলিল এ জিকির করবে, এখনো করতেছে। সুবহানাল্লাহ কোন কোন পাখিতে সুবহানাল্লাহ বললে ডাক দেয়, কোন পাখিতে আলহামদুলিল্লাহ বললে ডাক দেয়, কোন পাখিতে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এ আওয়াজ বললে ডাক দেয় কি দেয় না? মুরগিতে বলে কুকুরুতুকু, না না, মুরগিতে তার জবানে ডাক দিয়ে বলে সুবহুন কুদ্দুসুন। আমরা শুনি কি কুকুরুতুকু, না বাজান, তারা বলে সুবহুন কুদ্দুসুন। জান্নাতের নাজ নেয়ামত ফল ফলাদি গাছ গাছালির মধ্যে সুন্দর সুন্দর পশু পাখি আমার মাওলা আপনার আমার মনোরঞ্জন করার জন্য ওই জায়গায় বানাইয়া রাখছে। তারা কিন্তু আমার মাওলার তাসবিহ পড়ে, তাহলিল পড়ে। জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে কোটি আইটেমের নাস্তা করার পরে ও বাজান আল্লাহর বান্দা জান্নাতের গাছের দিকে তাকাইয়া দেখবে সুন্দর সুশ্রী, কণ্ঠ বড় ভালো, মালিকের নামের গান গায় সুবহুন কুদ্দুসুন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া জাব্বারু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যখন নাকি জিকিরে টান দেবে আল্লাহর বান্দার মনটা ওদিকে ধাবিত হয়ে যাবে। অবাজান দেখবেন দুনিয়ার ভিতরে অনেক আল্লাহর বান্দা আছে মাদ্রাসায় পড়ে, দেখতে ভালো না, কালো কুৎসিত, কিন্তু যখন তেলাওয়াতে টান মারে মনে হয় যেন রুহটা বাহিরের দিকে দৌড় দেয়, আসে না নাই? আরো জোরে কর। অনেক আল্লাহর বান্দা আছে গজলটা বড় সুন্দর ভাবে গায়, শুনতেও ভালো লাগে, আগে দেখতে ভালো লাগে না, এখন দেখতে ভালো লাগে। যখন নাকি জান্নাতের এই পাখিগুলা আমার মাওলার নাম নিয়ে ডাক মারবে মানুষগুলো হয়রান পেরেশান হবে, মনটা ওদিকে দাবিতে হবে।
মনে মনে চাবে পাখিটার গোশত না জানি কত সুন্দর, যদি পারতাম খাইতে। আল্লাহর বান্দা কল্পনা করতে দেরি, আমার মাওলার হুকুমে ভুনা হইয়া আল্লাহর বান্দার কাছে আসতে দেরি করবে না। পারবে না? পারবে না? পারবে না? পারবে না? যদি বিশ্বাস না হয় বড় বড় হোটেলে যাই, সামনে মাছ রাখা আছে, পানির মধ্যে সাঁতার কাটে, আপনি যদি বলবেন আমার এই মাছ রান্না কইরে দাও, বলবে স্যার 10 মিনিট বন। দেখছেন এমন হোটেল? কথা কয় না, দেখেন না এখনো। ঢাকা যাই দেখেন। আর আমার কথা বিশ্বাস না হইলে যারা ঢাকাতে থাকে, বড় বড় শহরে থাকে, তাদের কাছে জিজ্ঞেস করেন যে হুজুর তৈরি বললি গেছে। আমি নিজে ভুক্তভোগী, নারায়ণগঞ্জ সফরে গেছি, সম্ভবত যত মনে পড়তেছে। আল্লাহর বান্দারা এখন শেষ বেলা, এনারা বলে হুজুর খানাটা আমরা হোটেলই এ জায়গায় করতে চাইতেছি অনেক আগে, আসেন বসেন। বসলাম, এরপর ওই মাছ তো ঘুরতে আসছে, হুজুর কোনটা খাইবেন? আমি এখন কোনটা খাম, পেটে লাগছে কি দেন, এখন কোনটা খাম মনে আনন্দ জিজ্ঞাসা শুরু করছে। এখন আমার দিচ্ছে যাই মিয়া, এখন কোনটা খাম, এইটা কমে রানবে 2 ঘন্টা বইতে হোটেল, আমার কাম নাই আর কিছু। আরেন কয় না যে রাগ হইয়ে না, খালি অর্ডার দিয়ে হাত দুই হেন বন এর মধ্যে আই যাবে। আমাকে কয় আর ওই যারা হোটেলে কি কয় মেসি, আর কাছে বন মাত্র 10টা মিনিট। মাছটা উড়ইল, আমরা কয়েকজন মনে হয় 5-7 জন নিয়ে গেল। আমরা যাইয়া এই ফ্রেশ হয়ে যে বসছি, এর মধ্যে ওদিকে প্লেট দিতে আছে, মনে হয় মাঝখানে 5 মিনিট বসি নেয়, প্লেট এসে গেছে, খানা দেশে এবং অন্যান্য সালাদ টালাদ সব দেশে। এর মধ্যে যে মাছ হাত উঠছে ও মুদ্রই আমার সামনে এসে, কিরে এত স্বল্প সময়ের মধ্যে এভাবেই কাস্টমার অর্ডার দেবে, সাথে সাথে ফেরাই করে দিয়ে দেবে। তখন আমি চিন্তা করলাম, রসুল আমার হাদিস যে বলছে যে জান্নাতীরা মাওলা দরবার চাইতে দেরি, বুনা করিয়া সামনে আইতে দেরি নেই। নজিরে তো দুনিয়ার মধ্যে হালাইছে, সব জিনিসের নমুনা নজির আমার মাওলা দুনিয়ার মধ্যে দান করছে। আমরা বুঝাইতে পারি না, আমাদের অপারগতা, যোগ্যতা নাই আমাদের। তবে কোরআন সহি, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কথা কানা কোনো ভুল আছে? আমাদের এলেম নাই, কালাম নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, বিবেচনা নাই। কোরআনটাকে যেভাবে বুঝানোর দরকার সেভাবে বুঝাইতে পারি না। আমরা ব্যর্থ, কোরআন ব্যর্থ না। এই জন্য মাঝে মধ্যে বলি, রাসূল হাদিসে শোনাই, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, যাইতে মন চায়? কথা কয় না? কার কার? সবাই হাত নামান। আমি আল্লাহর দরবারে দোয়া করি আমার আল্লাহ সকলকে যেন জান্নাত দিয়ে দেয়। মাইকে সাউন্ড কমাই দেখ। আল্লাহ যেন আমাদের সবার বেলায় জান্নাতের বরাদ্দ দিয়ে দেয়। হে যুবক, যাদের মধ্যে নামাজ নাই, যাদের মধ্যে রোজা নাই, কষ্ট হয়নি? যাদের ভিতরে জিকির নাই, ফিকির নাই, হালাল হারামের তমিজ নাই রে বাবা, যারা নাকি কোরআনের বিরুদ্ধে স্লোগান দাও, কোরআনের পক্ষে স্লোগান দিতে পারো না। আমরা যদি বলি আসেন কোরআনের পক্ষে, বলে হুজুর ওইদিকে যাইয়েন না। এই যুবক আমার বাবারা, কোরআনের বিপক্ষ কইরো না, কোরআনের বিরোধিতা কইরো না। আমার মাওলা কিন্তু ছাড় দেয় না, ফেরাউনের ছাড় দেয় নাই, নমরুদের ছাড় দিছে, হামান্যেরা দিছে। আমাদের দেশের কথা কানা বলা শেষ, হারে চার বেশে ওর আগি। আমরা এমন একটা জাত, পিছন খালি ডিলিট হইতে রানিং ক্যামেরা, তো ওই 1 মাসে থাকে একটা ডিলিট হালাই দেয়। আমার বাংলাদেশের অবস্থা তাই, 1 মাসের তো মেমোরি লোড করে আর তার পিছনে ডিলিট হইতে থাকে। ওই ঘুরিয়া ফুরিয়া যেই লাউ হেই কদু, কত কানা
কতক্ষণ উড়াই চোর, কতক্ষণ উড়াই আবার ডাকাইত, আবার ওই ডাকাইতের নামাই, আবার চোর বয়, আবার চোর নামাই, আবার ডাকাইত বয়। আমাদের কপালের মানে নসিব কোনোদিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। হুশ করেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ফেরেশতারা রকমারি নাজ নেয়ামত ফল ফুরুট নিয়ে উপস্থিত হবে। কেমন পাত্র? সিনে ওই নতুন দানা যাতে ডাইলন যায় না, বুদ্ধি বাড়তে বাড়তে এমন কায়দায় গেছে, এক যুগে বাসন ভাত খাইছি ভালোই লাগছে কথা খারাপ। এরপর খারা থালার লেহা ভালো আনলে, এবার এখন শীতেইছে শীতে শীতে যে আমি এমন শীতে শীতেইছি আর ডাইলর কায়দা নাই কথা খারাপ। শেষ গেলেস বানায় এত আর পেরে খালি শীতেরই পরে আর কয়েকদিন পর ওই পেট উঁচু হইবে আবার, কি হইবে আল্লাহ জানে। দুনিয়ার এই চীনা মাটির প্লেট না, জান্নাতের ভিতরে যে পাত্রের ভিতরে জান্নাতের নাজ নেয়ামত পরিবেশন করা হবে, পাত্রগুলো হবে স্বর্ণের। আপনি কত ধনী জানেন? হ্যাঁ গরিব, হ্যাঁ নামাজি, হ্যাঁ রোজাদার, কি বলছে আপনি গরিব? স্বল্প সময়ের জন্য আমার আল্লাহ আপনাকে গরিবী হালতে দেখতে ভালো লাগবে, সেই জন্য অবস্থায় রাখছে। হাজার তালা স্বর্ণের বিল্ডিং এর মালিক হইলেন গরিব। যারা নামাজি, যারা রোজাদার, যারা জাকিরিন আল্লাহওয়ালা, গাবড়াইও না বাবা, গাবড়াইও না। তোমার আমার দাম তোমার আমার কাছে জানা নাই। তোমার আমার মান অনেক বেশি, দাম অনেক বেশি। তোমারে আমারে ওয়েলকাম দেওয়ার জন্য, সুস্বাগতম দেওয়ার জন্য, আহলান সাহলান দেওয়ার জন্য আপনার আমার নামে বরাদ্দকৃত জান্নাতের মধ্যে আমার মাওলা হাজার নয় লক্ষ কোটি ফেরেশতা হুর গেলমান আমার মাওলা সাজাইয়া রাখছে। সেদিন বেশি দূরে না, আজরাইল আসতে দেরি। চৌকাইটা বন্ধ হবে, ভিতরে চোখ টাস করে খুলে যাবে, জান্নাত পর্যন্ত দেখতে পারবেন। হুর গেলমানরা ডাক দিয়ে বলবে, আব্দুর রহমান আয়। গরিব না তুই, ইচ্ছে মতো খাইতে পারো নাই, আম খাইতে মন চাইছে আম খাইতে পারো নাই, খাইতে মন চাইছে ফজলি আম, তোর পকেটে পয়সা ছিল না, তুই খাইছো 80 না। খাইতে মন চাইছে গরুর গোস্ত, খাইতে পারো না, পকেটে পয়সা নাই, ব্রয়লার কিনে বাসায় গেছো, আয় আয়। মন চাইছে শরবত খাবি ভালো মানের, পারো না, আয়। হুর গেলমানদের কারো হাতের মধ্যে নাস্তার পেয়ালা, কারো বা হাতের মধ্যে বাজান জান্নাতের শরাবান তহুরা, কারো বা হাতের মধ্যে বাজান মাল্য। বাজান মৃত্যুর আগে তুমি দেখতে পারবা তারা ডাক দিতেছে, আসো তোমার অপেক্ষায় আমরা আছি, তুমি জলদি আসো, তোমার বিহানে আমাদের ভালো লাগে না। এ দাড়ি বাঁকা বাবারা, এ যুবক আমার বাজানরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, বাজান দেখেন আমার মাওলার জান্নাতে যদি যাইতে চান, তাদের জন্য দুনিয়ার ভিতরে ক্ষণিকের জন্য একটু কষ্ট হবে, এইটাই স্বাভাবিক। এই জন্য আমি আপনাদের কাছে কয়েকটা পরামর্শ নিয়ে আসছি। বাজান, 1 নম্বরের পরামর্শ বাজান, আপনার আমার মাওলারে মানা দরকার আছে না নাই? আরো জোরে কর, আরো জোরে বলেন। আমার আল্লাহরে যদি মানতে হয়, আমার আল্লাহরে চেনাও লাগবে, কথা কানা চেনা লাগবে কি লাগবে না? এই জন্য বাজানদের আমি জিজ্ঞেস করি, আমার বাবারা
এই যুবক আমার বাজানরা, ও তালতলিবাসী আমার বাবারা, ও দাড়িবাঁকা আমার বাবারা, ও বাজানা, আমার মাওলারে চিনতে হইলে আমেরিকা যাওয়া লাগবে না, আমার মাওলারে চিনতে হইলে জার্মান যাওয়া লাগবে না, আমার মাওলারে চিনতে হইলে ফ্রান্স যাওয়া লাগবে না। এই জায়গার মধ্যে যদি আপনি আমি বৈশা মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করি, গবেষণা করি, ওবাজান দেখবেন আপনার আমার চক্ষুটা লজ্জিত হইয়া আপনার আমার কাছে ফেরত আসবে। আপনার আমার ভিতর থেকে আওয়াজ আসবে, তোর রব হইল আমার আল্লাহ। আমার মাওলার পরিচয় পাওয়ার পর ওবাজান তুমি আমি যদি জবান থেকে আমার মাওলার আল্লাহ বইলে ডাক দিতে বাজান পারি, আশা করা যায় এক ডাকে বাজান আমল নামায় যত গুনাহ আছে গুনার খাতায় আগুন লাইগা যাবে। পারে না, পারে না, কথা কেন পারে না, পারে না। বড়ই গেছে বড়ই হয়, মালিকে পারবে। গাছে উঠতে পারে জুলান দেই, জুলান যদি হালকা হয় কয়েকটা পরে কয় কি জুলান দেও, জোরে দে, আবার আর একটু জোরে দেয়, আবার কয়টা পড়ছে, কয় এনে আরো জোরে দে। বাবাই বলে তুই পারবি না, তুই নাম। দেখি বড়ই গাছে থাই কেমন। বাবা এবার বড়ই গাছে ওঠে, ডালদারে ভালো কইরা ধরে, নিজে ভালো কইরা দাঁড়ায় অথবা ভালো কইরা বৈশা ডালদারে দইরাই এমন জোরে ঝাক্কা মারে, ধাক্কার মতো যদি ধাক্কাটা হয় গাছে আর বড়ই থাকে না। ঠিক তদ্রুপ আল্লাহওয়ালা ইমানদার গুনাহগার আর জবান থেকে যে আল্লাহ বলার ধাক্কাটা ধাক্কার মতো হয়, ওবাজান আমল নামায় একটা গুনাহও থাকতে পারে না, কিন্তু ধাক্কাটা তো দেওয়ার মতো দিতে পারি না। যদি বলি আমার আল্লাহরে আল্লাহ বললে ডাক দেন, ও তো বলি না। আর একজন যে পাশে আছে যার চোখ বাইয়ে বাইয়ে পানি পরে আল্লাহর বন্দার দিকে তাকাইয়ে পাগলামি দেখে। অনেক আল্লাহর বন্দা বলে যাই কেরবন্যা হুজুরের মাহফিলে গেলে পরে লোক লাফায় কান্দে, যাই লাফালাফি দেখি আসি, ধাক্কার মতো ধাক্কা হয় না। এই জন্য ধাক্কার মতো ধাক্কা দেওয়ার জন্য আবারও জোরে আল্লাহ বইলা ডাক দেয়া। আল্লাহ আপনার তাকাই দেখেন দি আল্লাহ, আল্লাহকে তোমার অন্তরস্থল থেকে আল্লাহ বইলে ডাক দিয়েছে, আল্লাহ তুমি একটু তাকাইয়া দেখো। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। আবার ডাক দে, হয় না, আরো জোরে, আরো জোরে। রন্দে রন্দে ইমানের ভিতরে গায়রুল্লাহকে ঢুকাবার জন্য এ ষড়যন্ত্র তো আগে থেকেই চলে আসছে, এখন তো আরো প্রকট আকার ধারণ করছে। এই জন্য মালিকের দরবারে বেশি বেশি আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, নিজের জন্যও দোয়া করবেন, উম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই উম্মতকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক যেন হেফাজত করে। আরো জোরে কান আমিন। আমরা তরিকাগত দলাদলি, যেমন তরিকা হইল চারটা, কয়টা জানেননি? আবার অনেকের এই তরিকার কথা হলে মাথার মধ্যে মাথা গরম হয়ে যায়। কি তরিকা বরিকা? রসুলের তরিকা একটা বলে না অনেকে, আল্লাহ প্রাপ্তির রাস্তা একটা, সেটা কোনটা? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক সহজ সরল। আমরাও বলি সঠিক সহজ সরল রাস্তা, আমরাও তালাশ করি। আল্লাহ বলছেন সঠিক সহজ সরল রাস্তায়, সোজা পথটায় যাও, বেকা পথে যাইও না। কিন্তু আল্লাহ প্রাপ্তির রাস্তা যে একটা, এইটা না। কোরআনে তো আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন কেউ যদি মুজাহাদা করে, কষ্ট করে, ক্লেশ করে, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ বলেন ওদের জন্য কোটি কোটি রাস্তা আমি আল্লাহ ওপেন করে দেই। তাহলে আল্লাহ বলছেন কি এক না কোটি কোটি? আর বলতে পারেন যে কোটি কোটি এরকম বিদ্যা।
যারা আরবি জানে তাদের কাছে জিজ্ঞেস করেন যে রাস্তা আরবি কি, আর তারা বলবে সাবিল, নয়তো বলবে তরিক। কি বলে না? বলে না? তাহলে সাবিলুন মানে রাস্তা, এই সাবিলের জমা হইল সুবুল, এইটা আবার জমায় কাসরত। আলেমরা ভালো জানে জমায় কাসরতের সূচনাটাই হয় 9 থেকে, এরপর যত গুনতে পারেন এইটার নাম জমায় কাসরত। জমা কিল্লাতের পরিসীমা এইটা হইল 9 নিচ 3 উপর, 9 থেকে যেইটা গোনা হয় এটাকে বলা হয় জমা কাসরত। জমা কিল্লাতের আবার 4টা ওজন আছে, আফউলুন, আফআলুন, আফেলাতুন, ফেলাতুন। এই 4 ওজনে আরবি যে শব্দটা পড়বে এটা হল জমা কিল্লাতের। বাকি যা আছে, যদিও জমা কাসরাতের অনেকগুলো ওজন আছে, কিন্তু সঠিক থিওরি হইল 4 ওজনে যদি না পড়ে বাকিটা সব হল জমা কাসরত। তাহলে সাবিলের জমা সুবুল, এই সুবুল শব্দটা হল জমা কাসরত। আল্লাহ গোয়াকে বলেন যারা কষ্ট করবা, ক্লেশ করবা, মুজাহাদা করবা আমি আল্লাহকে পাওয়ার জন্য, রাস্তা জান্নাতের রাস্তায় আসার জন্য, আমি আল্লাহ তাদের জন্য কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন রাস্তা আমি আল্লাহ খুলে দেব। তাহলে আল্লাহ বলেন কোটি কোটি, ওরা বলে একটা, মানবেন কোনটা? কথা কেন না? আবার কইবেন যে পীরের কথা মান্য যদি জাহান্নামে যাওয়া লাগে, যাবো। অনেক কয় না হুজুরের কথা মানি যদি জাহান্নামে যাওয়া লাগে জ্বলমু, সমস্যা কি? নামদারি লামাজহাবি আহলে হাদিস সলফি এদের কামটাও ঠিক তদ্রুপ। ওরাও বলে যদি আমাদের শায়েখদের কথা মানি আমাকে দোজগে যাওয়া লাগে যাম। নাজুবিল্লাহ খান আচ্ছা বাজান, কোরআন হাদিসের আলোকে নিরিখে আমরা যে যাহাতা করি বা বলি বা চলি, যার পদাঙ্ক অনুসরণ করি, আমরা কি জাহান্নামে যাওয়ার জন্য না জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য? তা যদি জাহান্নামে যাওয়ার জন্য এত কিছুই করা লাগে তাহলে এত কিছু তো দরকার নাই। আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছেন, যান হিন্দুর সব পূজায় আপনি অংশগ্রহণ করেন, তাতে আরো সোজা হয়ে যায় না জাহান্নামের রাস্তা যাওয়ার কথা কেনা? তাহলে এত কিছু দরকার ডাকি? দেখেন তারা বলে যে পীর মুরিদি লাগে না, মাযহাব লাগে না। আমি লম্বা চূড়ে আলোচনাও করবো না, 2-1টা উপমা দিলেই আপনারা বুঝতে সক্ষম হবেন। এই দেশের ভিতরে আমি স্পষ্ট আকারে বলি, এই দেশের ভিতরে হক্কানি পীরও আছে, বেদাতি পীরও আছে না নাই? হক্কানির চেয়ে বেদাতি আরো বেশি, পীরের সংখ্যা বেশি, মুরিদের সংখ্যা কম। তবে হক্কানিও আছে, বেহক যেটাকে আমরা বেদা বলি। বেদার একটা সংজ্ঞা আছে, নূতন আবিষ্কৃত জিনিসকে বেদা বলা হয়, যেটা ইসলামে শরিয়ায় নাই। শরিয়ত মনে কইরা, এবাদতের অংশ মনে কইরা এইটা যদি করে তাহলে এটার নাম হইল বেদা। আর রাসূলের বাতানো বলনি যে রাস্তা বা পন্থা যেটা আছে, আগেও ছিল এখনো আছে, এবং নূতন কিছু আসতে পারে, কিন্তু কোরআন হাদিসের এটা মুখালেফ হয় না, এটার নাম হইল হক্কানি। আমাদের দেশে হক্কানি আছে না? কথা কান বেদাতি। হক্কানি কারা বেদাতি কারা এইটা বুঝতে হইলে আপনার কোরআনও পড়া লাগবে না, হাদিসও পড়া লাগবে না। কারণ মুসলমানের একটা আদর্শ, মুসলমানের একটা নিয়ম নিজাম আছে না নাই? হিন্দুদের কথা কইয়েন, ইহুদিদের, নাসারাদের একটা বাড়ি দিয়ে রওনা দিয়েছেন, ভিতরে শুনতেছেন মহিলা দেশে উলুদ্দিন ছিলেন লুলু হরে, এটার নাম কি? উলুদ্দিন। আবার অনেক মনে করেন নয়, বুঝি সাংঘাতিক হাফসে তোমার জিকির করে, হ্যাঁ এটা কি উলুদ্দিনী। কোন মহিলারা যদি এই ঘরের ভিতরে বসিয়া উলুদ্দিনী দেয় তাহলে আপনার মনে হইবে কি এটা একটা আলেমের ঘর, মুসলমানের ঘর? কি মনে হইবে? আবার আর একটা ঘরের দাঁড়িয়ে যাইতেছেন, ডুম্বুর পিঠে দুম্বুর দুম্বুর ডুম্বুর ডুম্বুর আওয়াজ হইতে আছে, মনে করবেন একটা সাংঘাতিক আল্লাহর ওলির ঘর। হ্যাঁ, কি মনে হইবে?
মনে করতে হবে এটি কি কোনো ভালো মানুষের কাম না, ভালো মানুষের ঘর না। তাহলে এটা তো মোটামুটি তারতম্য বুঝি। কেন বুঝলাম? হিন্দুরা ডোলডুব্বরা বাজাইবে, এইটি ওদের জন্য সঠিক সরল রাস্তা। যারা ডুম্বুরা একটা বাড়ি দিলে ভগবান খুশি হয়ে যায়, উলুধ্বনিতে টান দিলে ভগবান খুশি হয়, লক্ষ্মী খুশি হয়, কালী দেবী খুশি হয়, গঙ্গা দেবী খুশি হয়। এই জন্য ওই কাম করবে। আর মুসলমান জবান থেকে আল্লাহ বললে ডাক দিলে আমার আল্লাহ খুশি হয়, এই জন্য মুসলমান আল্লাহ বললে ডাক দেবে। তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি হয়, এই জন্য মুসলমান কথা কইবে না, করেন তো তাও বুঝতে পারি না। তেলাওয়াত নাই, উঠে গেছে। প্রত্যেকের বাসা বাড়ির মধ্যে কোরআন যেটা আছে, যাই দেখুন মাকড়সায় জাল দিয়ে সুন্দরভাবে বেড়া দিয়ে ধুয়ে দিয়েছে, ধুলে বালু না পারে এই ব্যক্তি পড়তে, না পারে ঘরের ভিতরে যে আছে আপনার জীবন সঙ্গিনী, সেও পারে না। হুন্না লেবাসুল্লাহ কুম আংতুম লেবাসুল্লাহ হুন্না, একে অপরের ইমান এবং আমলের পোশাক না দুনিয়ার পোশাক। ভালো করে বোঝার চেষ্টা করছেন। ইমান এবং কথা কেনা, ইমান এবং কে কার জন্য? স্ত্রী স্বামীর জন্য, আর স্বামী স্ত্রীর জন্য। ইমান এবং আমলের পোশাক, অর্থাৎ স্বামী আল্লাহ পাকের ইবাদতের ব্যাপারে স্ত্রী সহযোগিতা করবে এবং স্ত্রী স্বামীর সহযোগিতা করবে, আবার স্বামী স্ত্রীর সহযোগিতা করবে। এখন যদি দেখেন ঘরের ভিতরে একজনের ভিতরে দিনদারি, আর একজনের মধ্যে দিনদারি নাই, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 2-4 জন কামিয়াবি অর্জন করে, কিন্তু অধিকাংশ ফেল হয়। কারণ আপনি চাইবেন ফজর কালে নামাজ পড়তে, আর আপনি স্ত্রী চাইবে নামাজ তো আমি পড়বই না, এটারও পড়তে দেব না। কথা কেনা ওই আজান দিলি তোর তুই মাথা খাওয়া দিয়ে দেবে, নাইলে লেপমুড়ো দিয়ে দেবে, কানে যেন আজান না যায়। আর যদি স্ত্রী নামাজি হয় জলদি ওটা না জানতেছে আর ঘুমলো কি। আবার যদি স্ত্রীর ঘুমান্ত থাকে, স্বামী উঠে দেবে জলদি ওঠ, এত ঘুমান লাগে কার? তাহলে স্ত্রীর স্বামী ইত্তেলা দেবে, স্বামীর স্ত্রীর ইত্তেলা দেবে যে জলদি ওঠেন, এখন ঘুমের টাইম না। মুয়াজ্জিন কইস কি হনেন, কি কইস আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। ঘুমের চেয়ে কি ভালো? আর আমরা কই কি নামাজের চেয়ে ঘুম ভালো। হ্যাঁ, মুয়াজ্জিন কে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আমরা কইতেছি কি আর নাওমু খায়রুম মিনাস সালাত, নাউজুবিল্লাহ। নামাজের চেয়ে ঘুমে তো মজা। আর এইটা আসলে বাস্তবতা, এইটি মনে হয়। সারা রাইতে ঘুমে না ধরলেও ফজর আজানের আগাখানে ঘুমায়। কথা কানা ফজর আগে আগে ইয়া ইবলিশ হয়তো হাত পাও বানাই দেয়, উরকুদ লাইলাম তবিলাম, তুমি ঘুমাও মনু ঘুমাও, রাত্র অনেক লম্বা আছে। কথা কানা না ভুল কইলাম? তাহলে আপনি ইবলিশে কি কয়? উরকুদ লাইলাম তবিলাম, তুমি ঘুমাও, আর সময় অনেক আছে। এই যে 5 মিনিট আছে, কয় 5 মিনিট ঘুম অনেক বড়, একটু ঘুমাও। যেই ঘুমায় আর উঠতে দেয় না, আর বেহুশ বানাই গেলায়। আবার উড়ে কত না জানেন, যে বেল গড়ছে আর উঠতে থাকে, অবস্থা তো বেতাল, অক্তই শেষ। তবে যাদের ভিতরে মালিকের ভয় আছে, ওই আল্লাহর বান্দা নামাজটা আসলে ইচ্ছে করে কেউ কাজা করে না। কাজা যদি হয়ে যায় আল্লাহর দরবারে বেশি বেশি পরিমাণে সে রোনাজারি করে, কান্নাকাটি করে, নফল নামাজ আরো বেশি পড়ে। যেমন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনাটা কিতাবের ভিতরে আসছে, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি লেখছে। তাহাজ্জুদের নামাজ কাজা করাইছে ইবলিস শয়তান,
যখন নাকি ফজর বেলা উঠে গেলেন নামাজ আনতে, তেলাওয়াত, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহিদা, মালিকের দরবার রওনা জারি, কান্নাকাটি, আল্লাহর দরবার, আল্লাহ আমার তাহাজ্জুদের নামাজটা ছুটে গেল। এত বেশি পরিমাণে কাঁদছে। তাহাজ্জুদ নামাজ পড়লে যেই পরিমাণে সব পাইতে আসছি 1000 গুণে বেশি সব আল্লাহ পাক আমল নামার মধ্যে দান করছে। দুনিয়ার কোটি মন পানির ওজন আর চোখের এক ফোঁটা পানির ওজন, দাম কোনটা? কথা কেনা 2 লিটার পানির মূল্য কত? 25 টাকা। এক ফোঁটা চোখের পানির মূল্য মালিকের দরবারে কোটি কোটি গুণে বেশি। তামাম দুনিয়ার পানি এক কুলেও যদি দেন আর চোখের একটা ফোঁটা পানি দেন, এরপর এক হবে না। আবার অনেকে আমাদের অজমা বিলা আসে আল্লাহর বান্দারা কান্নাকান্দিও করে, অনেকে আবার সহ্য হয় না। অর্থাৎ নিজের লগে শয়তান লগে লইছে, মানুষদেরকে শয়তান কি বুদ্ধি দেয়। আচ্ছা, ওয়াজ মাহফিল আসছে কাঁদবে না, জিকিরের মধ্যে কাঁদবে না, নামাজের মধ্যে কাঁদলে এও সমস্যা।